জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধান জেনে নেব। ইটানগরের এক গুরুবোন এসেছেন সৎসঙ্গ দেওঘর ধামে। প্রণাম নিবেদন করে তিনি জানালেন, ফিলসফিতে পিএইচডি করছেন, ঠিক মতো যেন গবেষণা এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ওনাকে বললেন, যে সাবজেক্ট নিয়ে করছিস সেটার একদম অন্তরে মগ্ন হবি আর মনটাকে ন্যাচারাল রাখবি। কেননা কোনো বিদ্যা শিখতে গেলে মনকে ন্যাচারাল করে রাখতে হয়। যা যা জিনিস পড়বি সব আইডিয়াগুলোকে নিজের বোধের সাথে আত্মীকরণ করে তুলতে পারবি তখনই যখন তুই নিজে ন্যাচারাল হবি। মনকে বলবি, আমি একমাত্র ঠাকুরকে ধরে থাকব, তুমি আমার ধ্রুব, এটাই আমার একমাত্র মান্য। আর তা বাদ দিয়ে যা যা কিছু আছে, যত জ্ঞানের কথা আছে, যা কিছু সেগুলো হলো সব ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট। যেমন আমি একটা টেক্সট পড়লাম, তাতে কিছু একটা লেখা আছে, আমি সেটা পড়েই নেচে উঠব না। আমার নিজের যুক্তিগ্রাহ্য যদি মনে হয় তবে আমি সেটা মানব। এবার প্রশ্ন, কেমন করে বুঝব সেটা আমার যুক্তিগ্রাহ্য? যখন দেখব সেটা আমার মনের ধ্রুব সত্যের সাথে মিলছে, কোথাও কোনো কনফ্লিক্ট করছে না, তখন বুঝব এই জ্ঞানটা আমার আত্মীকরণ করা প্রয়োজন। আর যদি না মেলে তবে সেটা নিছক তথ্যের মতোই মনের ওয়ার্কিং মেমোরিতে রেখে দেবে। এইভাবে চললেই দেখবে মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার জগৎ তৈরি হবে। যদি তা না হয়, যা পড়লাম তাতেই মেতে উঠলাম, তাই সত্য বলে মনে করলাম, তবে তুই একটা কাঠের ছাপা মেশিন হয়ে উঠবি। যা কিছু অন্যের মতো তুই অবুধের মতো নিজে ছাপাতে থাকবি। তোর নিজের মধ্যে থেকে যে ক্রিয়েটিভিটির বিরাট সম্ভাবনা আছে সেটা চাপা পড়ে যাবে। উক্ত বোনটি জীবন দর্শনে নতুনত্ব পেয়ে বেশ আপ্লুত। এমন দরদি উপদেশ তিনি কোথাও শুনতে পাননি। এতে তার শিক্ষা জগৎসহ জীবনের চলার পথ মসৃণ হয়ে উঠবে। এবার তিনি প্রণাম করে বিদায় নেন। 29 মার্চ 2024 ইংরেজিতে দেওঘরে এই সমস্যার সমাধান আচার্যদেব দিয়েছিলেন। জয় গুরু।